আমরা প্রথমেই আজকে কিছু ভিডিও ক্লিপস দেখে নিই এবং এরকম ধরনের ভিডিও তৈরি করে আমরা কিভাবে ইউটিউবে আপলোড করে লাখ লাখ ভিউজ নিয়ে আসতে পারি সেটাও আমরা আজকে স্টেপ বাই স্টেপ শিখে নেব। আজকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি এআই এর উপরে ডিপেন্ড করে। তো চলো আমরা প্রথমেই ভিডিও ক্লিপসগুলো দেখে নিই। তো তার জন্য আমরা চলে আসব ইউটিউবে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব এআই ভিডিও স্টোরি লিখে সার্চ করা মাত্র দেখো আমাদের সামনে কিছু এআই ভিডিও চলে এসেছে এবং আমরা চাইলে এখানে শর্টসে ক্লিক করে আমরা পরপর শর্টসগুলো দেখতে পারি। তো এখানে দেখো শর্টসগুলিতে লাখ লাখ ভিউজ রয়েছে। প্রথমেই যে একটা ক্যাটের আমরা দেখতে পাচ্ছি শর্টস, সেখানে কিন্তু 63 lakhs অর্থাৎ 63 লাখ ভিউজ রয়েছে। তারপরে 6 lakhs, তারপর 1.9 lakhs এবং আমরা নিচে যে এরকম একটা সাদা মুরগির ছবি দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু 2.7 crore ভিউজ রয়েছে। তো এরকম ধরনের ভিডিও আমরা কিভাবে তৈরি করতে পারি এআই এর সাহায্য নিয়ে, সেটাই আমরা কিন্তু আজ স্টেপ বাই স্টেপ দেখব। তো সবার প্রথমে আমরা চলে যাব গুগল জেমিনিতে। তোমাদের কাছে যদি এই সফটওয়্যারটি ইনস্টল না থাকে বা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল না থাকে, তোমরা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা সহজেই কিন্তু ইনস্টল করে নিতে পারবে। তো আমার যেহেতু ইনস্টল রয়েছে সেহেতু আমি এখানে জেমিনি লিখে সার্চ করব। তো জেমিনি লিখে সার্চ করা মাত্র আমার কাছে কিন্তু দেখো জেমিনি ওপেন হয়ে গেছে। এরপর আমি জেমিনিকে বলবো যে আমাকে 5টি বাক্যের মধ্যে হরিণ হোক, হাতি হোক, বানর হোক, যে কোনো পশুর গল্প তুমি জেনারেট করবে, তাহলে কিন্তু বাচ্চাদের সেটা ভালো লাগবে এবং তোমার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। তো আমি জেমিনিকে প্রম্পট দিই। তো দেখে নাও আমি কি প্রম্পট দিচ্ছি। আমি জেমিনিকে বলবো আমাকে 5টি বাক্যের মধ্যে ধরো হাতির লিখছি, হাতির গল্প লিখে দেন বা দাও, সেটা যেন সুন্দর ও মজার হয়। ঠিক আছে, এটা লিখবো। এরপর চরিত্রের যেন নাম থাকে, বাস এটা লিখে আমরা সাবমিট করব জেমিনিকে। এরপর জেমিনিকে সাবমিট করা মাত্র কিন্তু জেমিনি একটা ছোট্ট মতো 5টি বাক্যের মধ্যে আমাকে গল্প লিখে দিয়েছে। এরপর আমরা জেমিনিকে বলবো কি আমাকে প্রত্যেকটা বাক্যের জন্য বা প্রত্যেকটা লাইনের জন্য ছবি তৈরি করে দাও একটু কার্টুন টাইপের। মানে কার্টুন টাইপের কেন বলছি, কার্টুন টাইপের বললে তবেই কিন্তু যখন আমরা ভিডিও জেনারেট করব এআই টুলসের মাধ্যমে, তখন কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। নাহলে আমরা যদি রিয়েলিস্টিক ছবি তৈরি করে অনেক সময় কিন্তু সেফটি রিজনের জন্য সেখানে জেনারেট করতে প্রবলেম হয়। তো আমরা কি বলবো এখানে জেমিনিকে, আমাকে এবার প্রতিটা বাক্যের জন্য ছবি তৈরি করে দাও 2D বা 3D, আমি লাগলাম 3D অ্যানিমেশন বা কার্টুন। টাইপ এটা লিখে আমি জাস্ট এখানে সাবমিট করলাম। তো দেখো এখানে কিন্তু জেমিনি আমাকে ছবি তৈরি করে দেবে 3D অ্যানিমেশন টাইপের প্রত্যেকটা বাক্য অনুযায়ী। তো দেখো এখানে ছবি জেনারেট কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা ভিডিওটি পুরোপুরিভাবে মন দিয়ে দেখো। এখানে আমি জাস্ট কিছুটা স্টেপ ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমরা এখানে ছবিগুলো দেখে যেটা বুঝতে পারছি, এটা কিন্তু একটা হাতি এবং জিরাফের গল্প রয়েছে, যেটা হলো ভিক্টর নামের একটা ছোট হাতি এবং রিকি নামের একটা ছোট্ট জিরাফ, যেটা আমরা দেখে বুঝতে পারছি। ঠিক আছে, জিরাফ রিকি। ঠিক আছে, তো এখানে আমরা এবার যে ছবিগুলো সুন্দর সুন্দর ছবিগুলো তৈরি হচ্ছে, এগুলোকে আমরা একে একে ডাউনলোড করে নেব। তো আমি প্রথমত 2টো ছবি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে এবং এটাও ডাউনলোড হয়ে গেছে, 2টো ছবি ডাউনলোড হয়ে গেছে। এরপর কি করব, এরপর জাস্ট আমি জেমিনিকে বলবো যে প্রত্যেকটা ছবিকে ভিডিও তৈরি করার জন্য প্রম্পট লিখে দেন। প্রতিটা ছবিকে ভিডিও বানানোর জন্য প্রম্পট
লিখে দাও। ঠিক আছে, এটা লিখবো এবং জাস্ট সাবমিট করব। তো দেখো এখানে জেমিনি প্রত্যেকটা ছবিকে ভিডিও বানানোর জন্য প্রম্পট লিখে দেবে। তো আমি এখানে একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। আচ্ছা দেখো এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু ছবিগুলোর যে প্রম্পট সেটা কিন্তু বাংলায় লিখে দিয়েছে। তো বাংলায় লিখে দিলে কিন্তু একটু সমস্যা হতে পারে ভিডিও জেনারেটের জন্য। তো এখানে আমরা জাস্ট এটাকে আবার কপি করে এখানে পেস্ট করব। এখানে লিখে দেবো ইংরেজি ভাষায়, বাস এটা লিখে দেবো। আমাকে প্রতিটা ছবিকে ভিডিও বানানোর জন্য প্রম্পট লিখে দাও ইংরেজি ভাষায়, বাস এটা দিয়ে আমরা জাস্ট এটাকে সাবমিট করব। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ছবির জন্য সুন্দরভাবে কিন্তু জেমিনি ইংরেজি ভাষায় প্রম্পট লিখে দিয়েছে। এরপর আমাদের কাজ হলো আরেকটা ওয়েবসাইটে যাওয়া, যেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। তার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব এবং সেখানে লিখে সার্চ করব গুগল এআই স্টুডিও। তো আমরা গুগল ক্রোম ওপেন করে নিই। গুগল ক্রোম ওপেন করার পর আমরা হোমে ক্লিক করার পর এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করা মাত্র আমাদের সামনে প্রথমেই যে লিঙ্কটা আসবে আমরা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর দেখো আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হলো। এখানে জাস্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা লেফট সাইডে কর্নারে চ্যাট প্রম্পটের পাশেই যে দেখো 3 লাইন রয়েছে, এই লাইনটাতে আমরা ক্লিক করব এবং এটাতে ক্লিক করার পর লেফট সাইডে আমরা ক্লিক করলাম 3 লাইনসে এবং এখানে জেনারেট মিডিয়া দেখো লেখা রয়েছে। আমি জেনারেট মিডিয়াতে ক্লিক করব। জেনারেট মিডিয়াতে ক্লিক করার পর দেখো নিচে রয়েছে ভিইও লেখা রয়েছে, ভিইওতে আমরা এখানে ক্লিক করব। ভিইওতে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে ছবিগুলোকে প্রথমে আপলোড করব। একটা ছবিকে এক একটা করে কিন্তু ছবি আমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে জাস্ট ক্লিক করে আমরা আপলোড ইমেজে ক্লিক করলাম এবং প্রথমত আমরা এই ছবিটাকে এখানে আপলোড করলাম। এই ছবিটাকে আপলোড করার পর এখানে আমরা জাস্ট প্রম্পটটা দিয়ে দেবো। এখানে দেখো যে প্রম্পটটা আমাদেরকে দিয়েছে জেমিনি, তো আমরা ফার্স্ট প্রম্পটটাকে, যেহেতু আমরা ফার্স্ট ছবিটাকে আমি মনে হয় ভুলবশত সেকেন্ড ছবিটাকে আপলোড করে দিয়েছি, তো আমাকে আবার এখানে ক্লিক করে আপলোড ইমেজে গিয়ে এটা ফার্স্ট ছবি ছিল এটাকে আপলোড করতে হবে এবং এখানে আমাকে ফার্স্ট প্রম্পটটা কপি করে এনে পেস্ট করতে হবে। এখান থেকে পুরো প্রম্পটটাকে আমরা কপি করলাম, কপি করে কিন্তু এখানে আমরা এটাকে পেস্ট করব। ঠিক আছে, এটা করার পর আমাদেরকে জাস্ট রাইট সাইডে এই 3 লাইনে ক্লিক করতে হবে এবং যেহেতু এটা আমরা শর্টস ভিডিও বানাবো তার জন্য আমরা কিন্তু এখানে এই যে 9:16 এই রেশিওটা নিয়ে নেব এবং ভিডিও ডিউরেশন 8 সেকেন্ডে থাকুক। তুমি চাইলে একটু কমও করে দিতে পারো, ধরো আমি 6 সেকেন্ড করে দিলাম। ঠিক আছে, এটা করার পর ভিডিও মডেল থাকবে। ঠিক আছে, সমস্ত কিছু করার পর এখানে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। তো দেখো এখানে কিন্তু জেমিনি ছবি জেনারেট করা স্টার্ট করে দিয়েছে, মানে ভিডিও জেনারেট করা স্টার্ট করে দিয়েছে। ভিডিওটা কিছুটা পার্ট আমি স্কিপ করে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে, জাস্ট একটু আরেকবার রিফ্রেশ হচ্ছে, দেখো এখানে তৈরি হয়ে গেছে। এরপর আমি যদি এখানে প্লে করি তো দেখো এখানে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরপর এই ভিডিওটাকে কিন্তু তুমি সুন্দরভাবে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়ে অ্যাড করে পরপর ক্লিপসগুলো সেট করতে পারো। যেহেতু এটা ফার্স্ট ক্লিপ হলো, আমি আরেকটা ক্লিপস জেনারেট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা আবার একটা ছবিকে আপলোড করব। আপলোড করার পর এই যা ফার্স্ট ক্লিপটাকে আমরা করলাম, দেন সেকেন্ড ছবিটাকে আমরা আপলোড করে আবার সেকেন্ড যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটাকে আমরা এখান থেকে জেমিনি থেকে কপি করে আনবো। কপি করার পর এখানে আমরা আবার এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা আবার এখানে সাবমিটে ক্লিক করব। তো দেখো এখানে কিন্তু দ্বিতীয় যে ভিডিওটা সেটা কিন্তু জেনারেট হওয়ার শুরু হয়ে গেছে। একটু টাইম লাগবে, ভিডিওটাকে আমি একটু স্কিপ করে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু দ্বিতীয় ভিডিওটাও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমরা যদি এটাকে প্লে করি তো দেখতে পাবো এখানে কিন্তু তৃতীয় ভিডিওটা সুন্দরভাবে, কিন্তু কত সুন্দরভাবে দেখো একদম রিয়েল মতো লাগছে, গুগল এআই স্টুডিও কিন্তু তৈরি করে দিয়েছে। তোমরাও মোবাইল থেকে কিন্তু এটা সুন্দরভাবে তৈরি করতে পারবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অডিওটাকে জেনারেট করতে হবে। এই যে ভিডিওর যে অডিওটা, সেই অডিওটা আমরা কিভাবে জেনারেট করব? অডিওটাকে জেনারেট করার জন্য আমরা আবার চলে আসব। প্রথমত আমরা এগুলোকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, ডাউনলোড করে রেখে দেবো। তো তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর
ডাউনলোড করার পর তোমাদেরকে কী করতে হবে, ডাউনলোড করার পর তোমরা আবার এখানে আসবে, জেনারেট মিডিয়াতে আসবে। জেনারেট মিডিয়াতে আসার পর দেখো এখানে রয়েছে জেমিনি স্পিচ জেনারেশন, ঠিক আছে। জেমিনি স্পিচ জেনারেশন যখনই ক্লিক করবে, জেমিনি স্পিচ জেনারেশনে ক্লিক করার পর আবার দেখো রাইট সাইড কর্নারে 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর দেখো এখানে লেখা রয়েছে সিঙ্গেল স্পিকার অডিও, এটাকে চুজ করবে, যেহেতু আমরা এটা স্টোরি টেলিং ভিডিও বানাচ্ছি। তো এখানে আমি হয়তো ভয়েসটা যেটা আছে সেটাই রাখলাম, যেবারই রাখলাম, এবং এখানে মডেল সেটিংটা 1-এর পরিবর্তে আমি এটা করে দেবো 0.8, ঠিক আছে, অসুবিধা নেই। এটা 0.8 করলে শুনতে আর একটু মানে স্পষ্ট এবং রিয়েলিস্টিক লাগে, তাই আমি এটাকে 0.8 করে দিলাম। এরপর আমরা কি করব, এখানে যে আমাদের স্টোরিটা রয়েছে সেটা এখানে এনে আমরা পেস্ট করব। জেমিনি থেকে আমরা এটাকে কপি করে নেব, এটাকে কপি করে আমরা কিন্তু এখানে এসে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আর কিচ্ছু করতে হবে না, জাস্ট নিচে রান যে রয়েছে, রান কন্ট্রোল, এটা কম্পিউটারের প্রম্পট, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে জাস্ট এখানে ক্লিক করলাম। তো এখানে অডিও জেনারেট কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা কিছু সময় একটু অপেক্ষা করে নেব, তারপর কিন্তু আমরা এখানে অডিওটা সুন্দরভাবে পেয়ে যাব। আমরা এখানে যে মডেলগুলো রেখেছিলাম, এখানে মডেলগুলো তুমি কিন্তু অন্যান্য মডেলও পেয়ে যাবে, তুমি যে কোনো মডেল কিন্তু এখান থেকে ট্রাই করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু অডিওটা জেনারেট হচ্ছে, একটু ওয়েট করো। ভিক্টর নামের এক ছোট্ট হাতি ছিল যে সবসময় কলা খেতে ভালোবাসতো। সে তার বন্ধু জিরাফ রিকিকে কলা গাছ থেকে কলা পেড়ে দিত। রিকি লম্বা কলা ব্যবহার করে ওপর তো দেখো কত সুন্দর কিন্তু এখানে অডিওটা জেনারেট হয়ে গেছে। তাহলে তোমরা প্রত্যেকে শিখে গেলে কিভাবে আমরা ছবি জেনারেট করতে পারি, কিভাবে আমরা স্ক্রিপ্টটা লেখাতে পারি এআইকে দিয়ে, কিভাবে আমরা ছবি জেনারেট করতে পারি, এবং সেগুলোকে কিভাবে ভিডিওতে কনভার্ট করতে পারি, এবং কিভাবে অডিওটা জেনারেট করতে পারি। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, সমস্ত কিছু এক জায়গায় রেখে ডাউনলোড করে তোমাদেরকে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার, সেটা ভিএন হোক, ক্যাপকাট হোক, কাইনমাস্টার হোক, পাওয়ার ডাইরেক্টর হোক, যে কোনো যেটা তোমার সুবিধা হয় সেরকম কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে প্রত্যেকটা ক্লিপসকে পরপর অ্যাড করে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে, ভয়েসটাকে অ্যাড করে এক্সপোর্ট করলে সুন্দর একটা শর্টস ভিডিও তোমার কিন্তু তৈরি হয়ে যাবে। এবং তুমি চাইলে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু লং ভিডিও জেনারেট করতে পারো, এবং এখানে কিন্তু তোমার মিলিয়নও ভিউজ আসতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। অনেক অনেক ধন্যবাদ, আজকের মতো বাই বাই।